আজকে কত কঠিন এক ঘোলাটে পরিস্থিতি তৈরি হইতেছে কেউ জানি না। ফেনীকে দেওয়া হয়েছে কুমিল্লা বিভাগের সাথে, এই বিভাগ ওই বিভাগ দিলে সমস্যা, কিন্তু এখানে গভীর একটা বিষয় আছে। মনে রাখবেন এনজিও সংস্থাগুলোর ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম আরো 14-15 বছর আগে থেকে 2014 সাল থেকে 13 সাল থেকে ওলামায়ে কেরাম সতর্ক করে আসতেছে এনজিওদের ব্যাপারে। এনজিওরা পুরা পাহাড়ি অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে দিয়েছে। আগামী 6-7 বছরের ব্যবধানে দেখবেন এই পার্বত্য অঞ্চলগুলো চিটাং সহ সমুদ্র বন্দর সহ তারা আলাদা একটা রাষ্ট্র দাবি করবে। আপনার ফেনীকে নোয়াখালীর সাথেও বা কেন দিবেন, কুমিল্লার সাথেও বা কেন দিবেন? চট্টগ্রাম থেকে ফেনীকে আলাদা কেন করতেছেন? চট্টগ্রামের সাথে যোগসূত্রের একমাত্র মাধ্যম কি? আমাদের ফেনী। এটা একটা লেক চিকেন, এটাকে মাইনাস করা মানে অটোমেটিক এই পার্বত্য অঞ্চল এই যা আছে সবকিছু আলাদা করে দেওয়া। তো ফেনীর মানুষ কয়দিন আন্দোলন করছে যে আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই। এখন শুনলাম যে ফেনীর মানুষের মতামতকে মূল্যায়ন না করেই তারা কি করছে, সিদ্ধান্ত নিয়ে নিছে। এগুলো সব কিছু পশ্চিমারা ওখান থেকে ইশারা দিছে, ওদের ইশারায় লড়তেছে। আমরা তো চিন্তা করলাম যে একটা মানবাধিকার প্রতিষ্ঠিত হইলেই বা সমস্যা কি? এক মানবাধিকারের মাধ্যমেই তারা তাদের সমস্ত থিওরিগুলো বাস্তবায়ন করতেছে।